ঘৃণাকে পরাজিত করার জন্য সর্বপ্রথম দোয়ার হাতিয়ার ব্যবহার করুন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দোয়াতে এভাবে দোয়া করতেন যে, হে আল্লাহ, আমাকে তোমার মহাব্বত দান করো এবং ওই সকল ব্যক্তিদের মহাব্বত দান করো যাদের প্রতি মহাব্বত তোমার নিকট আমাকে উপকৃত করবে। হে আল্লাহ, আমাকে যে পছন্দনীয় জিনিস প্রদান করবে সেগুলোকে তোমার মহাব্বতের ক্ষেত্রে আমার জন্য শক্তি ও মজবুত বানাও, আর যেই পছন্দনীয় জিনিস আমার কাছ থেকে দূরে রাখবে তুমি আমাকে তোমার পছন্দনীয় বিষয়ে ব্যস্ত রেখে সেগুলো থেকে আমাকে চিন্তামুক্ত করে দাও। মুসলমানদেরকে সালাম দেওয়ার অভ্যাস বানান। এটার মাধ্যমে অপর মুসলমানের অন্তরে যদি আপনার ব্যাপারে ঘৃণা থাকেও সেটা আস্তে আস্তে দূর হবে। সময়, সুযোগ এবং সামর্থ্য অনুযায়ী নিজের মুসলমান ভাইকে কোনো না কোনো উপহার প্রদান করুন। উপহার আদান প্রদান মহাব্বত বৃদ্ধি করে। সুখ দুঃখে পাশে দাঁড়ানো, ক্ষমা প্রার্থনা করা। ঘৃণার ময়লা ক্ষমা প্রার্থনার সাবান দ্বারা পরিষ্কার হয়ে যায়। এ কারণে যদি কেউ আপনার কোনো ভুলের কারণে অসন্তুষ্ট হয় তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। মীমাংসার ক্ষেত্রে অগ্রগামী হন, অর্থাৎ দুই মুসলমানের মাঝে যদি কিছু হয়ে থাকে তাহলে নিজেরা মীমাংসা করে নিন। বড়দের প্রতি সম্মান, ছোটদের প্রতি স্নেহশীল, এটাও কিন্তু ঘৃণা দূর করে। এরপর নম্রতা, বিনয়িতা, এগুলো যদি আমাদের মাঝে থাকে তাহলে ইনশাআল্লাহ ঘৃণা আস্তে আস্তে অপর মুসলমানের অন্তর থেকে দূর হয়ে যাবে। মুসলমানদেরকে সম্মান দেয়া এবং খাবার খাওয়ানো, এই দুইটা আমলের মাধ্যমেও মুসলমানের অন্তর থেকে ঘৃণা দূর হয়ে যাবে। সেবা, শুশ্রূষা ও সমবেদনা প্রকাশ করা। লাস্ট টিপস, মুসিবত এবং অসুস্থতার সময় সমবেদনা জ্ঞাপন এবং সেবা শুশ্রূষাকারীকে মানুষ কখনো ভোলে না। একটি হাদিস শরীফে ইরশাদ করেছেন, যে ব্যক্তি শোকাগ্রস্ত মুসলমানকে সমবেদনা জানাবে আল্লাহ পাক তাকে তাকওয়ার পোশাক পরিধান করাবে এবং রূহ সমূহের মধ্যে তার রূহের উপর রহমত বর্ষণ করবেন। আর যে ব্যক্তি কোনো মুসিবতগ্রস্ত ব্যক্তিকে সমবেদনা জানাবে আল্লাহ করিম তাকে জান্নাতি পোশাক সমূহের মধ্যে এমন দুটি পোশাক পরিধান করাবেন যেগুলোর মূল্য পুরো দুনিয়াও হবে না।